হাই এভরিওয়ান, আজকের ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব। এর আগের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত ছিলাম, ঠিক আছে। আমরা প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে কিন্তু এই অঙ্কগুলো সলভ করব, যেন তোমাদের বেসিক অনেক স্ট্রং হয়ে যায়। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এখানে কি বলছে, সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, বলছে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য। তো প্রথমে এই অঙ্কটা আমি তুলে নিচ্ছি। অঙ্কটা ছিল কি 3, 10, 17, দেন 24, 31। তো আমরা সাজিয়ে নিব। খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রদত্ত সংখ্যাগুলো, তো প্রদত্ত সংখ্যাগুলো কি 3, তারপর 10, দেন 17, তারপর 24, 31। এগুলোর সামনে তুমি কমা দিয়ে নিতে পারো। তারপর পাশাপাশি, পাশাপাশি দুইটি, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। এখানে দেখো 3 এবং 10, এখানে পার্থক্য কত? আচ্ছা দেখো, 3-এর পর 10 আসছে। একটু চিন্তা করো, 3-এর পর 10 আসলো যে কিভাবে আসলো বা কত যোগ করে আসলো? 3-এর পর 7 যোগ করে 10 আসলো। তো এদের মধ্যে পার্থক্য হচ্ছে 7। 10-এর পর 7 যোগ করে 17 আসলো, এদের মধ্যে পার্থক্য তো 7। দেন 17-এর পর 24 আসছে, অর্থাৎ 17-এর সাথে 7 যোগ করার পরই কেবল 24 আসছে। তো সবগুলার পার্থক্যই দেখো 7 করে, ঠিক আছে। তো এখানে তুমি লিখে দিতে পারো, লক্ষ্য লক্ষ্য করি প্রতিবার, প্রতিবার পার্থক্য, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত? 7। অতএব আমাদের কি বলছে, পরবর্তী দুইটি সংখ্যা বের করার জন্য। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, আমাদের পরবর্তী দুইটি সংখ্যা বের করতে হবে। তো তোমরাই বলো পরবর্তী দুইটি সংখ্যা কি হতে পারে। এখানে 31 রয়েছে শেষ সংখ্যাটা, এর সাথে আমরা কি করব? এর সাথে আমরা 7 যোগ করব, কারণ প্রতিবার পার্থক্য 7 করে কিন্তু হচ্ছে। তো 31-এর সাথে 7 যদি যোগ করি তাহলে পাচ্ছি কত? 38। দেন আমরা কি করতে পারি, এরপরে সংখ্যাটা 38, 38-এর সাথে আবার 7 যোগ করে দিব। পরবর্তী সংখ্যাটা তাহলে কত হয়ে যাবে? 45। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখো 31-এর সাথে 7 যোগ করে, তো এই যে সংখ্যাটা এটা কত হবে? 38। এই যে এদের মধ্যে পার্থক্য 7। আবার 38-এর সাথে যদি 7 যোগ করা হয় তাহলে পরবর্তী সংখ্যাটা 45 পাবো। এই, যদি তুমি এই অঙ্কগুলো ভালোভাবে বুঝে করো তাহলে তোমাদের বেসিকটা ডেভেলপ হয়ে যাবে। তারপর আমরা 2 নম্বর অঙ্কের সমাধানটা করব। তো 2 নম্বর অঙ্কটা হচ্ছে এটা, 1, 4, 9, 16 এবং 25। তো এভাবে তুমি সাজিয়ে নিবা। প্রথমে প্রদত্ত, প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যাগুলো, প্রদত্ত সংখ্যাগুলো কি 1, তারপর 4, দেন 9, 16 এবং 25। তারপর এখানে কি দেখতে পাচ্ছ, দেখো 1-এর পর 4 আসছে, তার মানে এদের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ 1-এর সাথে 3 যোগ করার পর কি হচ্ছে? 4 হচ্ছে, পার্থক্য হচ্ছে 3। দেন 4-এর পর 9 আসছে, তো 4, 5, 6, 7, 8, 9, পার্থক্য কিন্তু 5। তারপর 9-এর পর 16 আসছে, তুমি গণনা করো, 10, 11, 12, 13, 14, 15, 16, 7 কিন্তু। তারপরের পার্থক্যটা হচ্ছে 9। তো আমরা কি বুঝতে পারতেছি, পার্থক্য কিন্তু এখানে এর আগের অঙ্কটার মতো সমান না। এখানে পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9 আসছে, প্রত্যেকটা পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে এই কথাটা লিখে দিবা, পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, ঠিক আছে। তারপর লক্ষ্য করি প্রতিবার, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য কি হচ্ছে? 2 করে বাড়ছে, কিন্তু 2 করে বাড়ছে। যেমন 3-এর পর 3 আসে নাই, 3-এর পর 5 আসছে, 5-এর পর 7 আসছে, 5 কিন্তু আসে নাই। তো প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। তুমি যখন এই বিষয়গুলো একটু চিন্তা করে অঙ্কটা করবা, তখন আরো অনেকগুলো এই টাইপের যে প্রবলেম আসবে ওইগুলো সহজেই সলভ করে নিতে পারবা।
তো আমাদের কি বলছে প্রশ্নে, পরবর্তী সংখ্যাটা বের করার জন্য পরবর্তী সংখ্যাটি হবে। তো এখন তুমি বলো পরবর্তী সংখ্যাটা কি হতে পারে, সময় দিলাম তোমাদের। তো এখান থেকে আমরা বিশ্লেষণ করি। তো এখানে দেখো 9 এর পর 5 যোগ করে 16 হচ্ছে, 16 এর পর 5 কিন্তু হয়নি, 2 বাড়াবো আমরা, 7 যোগ করে 25 পাওয়া যাচ্ছে। সেম এস 25-এর পর এখানে আমরা 7 যোগ করব না, এখানে 2 বাড়াবো, 9 যোগ করব। তো 25-এর পর 9 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। তো আমরা এখানে অঙ্কটা আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি। এই যে দেখো 4-এর সাথে 5 যোগ করে কি হয়েছে 9, দেন 9-এর সাথে আমরা এখন কি যোগ করব, 9-এর সাথে আমরা 5 যোগ করব না, আমরা 7 যোগ করব, 2 বাড়াবো, যোগ করে 16 পাচ্ছি। 16-এর পর আমরা এখানে এই যে এখানে আমরা 7 যোগ করব না, 16-এর সাথে আমরা কি যোগ করব, আরো 2 বাড়াবো, 9 যোগ করব, 25 পাবো। সেম এস 25-এর সাথে এই যে 25-এর সাথে আমরা এখন 9 যোগ করব না, এখানে তো 9 আছে, আমরা 2 করে বাড়াবো। 25-এর পর 9-এর সাথে 2 যোগ হলে কি হবে, 11 হবে। তো 25-এর পর আমরা যদি 11 যোগ করি দেন কি হবে, 36 হবে। এইটাই হবে পরবর্তী যে সংখ্যাটা, এইটা এই যে 36। এভাবে তুমি এরপর একটা করো, তো এরপর একটা কি হবে, 36-এর সাথে কি আমরা 11 যোগ করব না, 11-এর পর আরো 2 বাড়াবো। 36-এর পর 11-এর পর 2 বাড়ালে কত হবে, 13। 36-এর পর আমরা যদি 13 যোগ করি তাহলে যেটা হবে সেটাই এখানে বসাবা, ঠিক আছে। তো 3 নম্বর অঙ্কটা দেখো, 1, 5, 6, 11, 17 এবং 28 আমাদের কি বলছে, এর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার জন্য। তো এভাবে প্রথমে তুলে নিবা প্রদত্ত সংখ্যাগুলো কি, 1, 5, 6, 11, 17, 28। তো এটা কিভাবে হলো, এর পার্থক্যটা কি বা কিভাবে কি হয়েছে আমাদের এখন এটা চিন্তা করতে হবে। 1-এর পর আমরা 5 পাচ্ছি, অর্থাৎ 1, 5 আমরা যোগ করে কি পাচ্ছি, 6 পাচ্ছি। 6 আর 5 যোগ করে কি পাচ্ছি, 11 পাচ্ছি। 11 আর 6 যোগ করে 17 পাচ্ছি। 17 আর 11 যোগ করে 28 পাচ্ছি। তো তোমাদের একটা টিপস দিই, শোনো। এই অঙ্কগুলো যখন করবা তখন দেখবা যে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে কিনা। যদি দেখো পার্থক্য হচ্ছে না, যেমন 1 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 4 মাইনাসের, কিন্তু 5 আর 6-এর মধ্যে পার্থক্য কিন্তু আবার মাইনাসের 1, তো পার্থক্যগুলো ঠিকঠাক নেই। মানে এইখানে পার্থক্য যদি তুমি চিন্তা করো হবে না। তারপর তোমাকে চিন্তা করতে হবে যে এই দুইটা সংখ্যা যোগ করে পরেরটা পাওয়া যায় কিনা, ঠিক আছে। এই দুইভাবেই মূলত আইডিয়াটা তুমি যদি জেনারেট করতে পারো তাহলে অঙ্কগুলো সলভ করতে পারবা। তো আমি এখানে দেখলাম যে না, 1 আর 5 যোগ করে 6 পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। সেম এস 5, 6 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তো এই থেকে তুমি কি বুঝতে পারতেছো, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, এখানে যোগ চলছে, 1 আর 5 যোগ করে 6, পরবর্তীটা পাওয়া যাচ্ছে 5 আর 6 যোগ করে 11 পাওয়া যাচ্ছে। দেন এই যে 11 আর 6 যোগ করে 17 পাওয়া যাচ্ছে। তারপর 11 আর 17 যোগ করে 28, এই যে এটা পাওয়া যাচ্ছে। 17 আর 28 যোগ করলে হবে 45, যেটা হবে এই যে এই জায়গাটা। আবার সেম এস 28 আর 45 যোগ করলে যেটা পাবা এইটাই হবে এই জায়গাটা। ক্লিয়ার? তো আমাদের কি বলছে, পরবর্তী সংখ্যাটা বের করার জন্য। আমরা কিন্তু পরবর্তী সংখ্যাটা 45 বের করেছি, এই যে এটাই পরবর্তী সংখ্যা। আমাদের অঙ্কটা এতটুকু পর্যন্ত ছিল। তো তুমি এখানে লিখে দিতে পারো, লক্ষ্য করি পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির কি, পরবর্তী সংখ্যাটির সমান। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে, তো পরবর্তী সংখ্যাটা কিভাবে হবে, এই যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। 17 আর 28 যদি আমরা যোগ করি দেন পাবো 45, এটাই হচ্ছে পরবর্তী সংখ্যাটা। ক্লিয়ার? একদম কিন্তু ক্লিয়ার হয়েছে। আর কারো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে বারবার টেনে টেনে দেখার চেষ্টা করবা, ঠিক আছে। তো তোমাদের গণিত অর্ধবার্ষিক সিলেবাসের একটা কমপ্লিট কোর্স তৈরি করেছি,
যেটা হবে অনলাইনে, মাত্র 850 টাকায়। কোর্সে যা যা থাকবে 120+ লাইভ এবং রেকর্ড ক্লাস যেগুলো ফেসবুকে হবে, 300+ সৃজনশীল অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এবং থাকবে ক্লাস নোট যেগুলো পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেওয়া হবে। ক্লাসের টাইম হচ্ছে সন্ধ্যা 7টা, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, ক্লাস শেষে রেকর্ড পাবে। তো আমরা খুব সীমিত সংখ্যক সিট রাখছি, অতি দ্রুত তোমরা জয়েন হয়ে যাবে এবং আমরা খুব শীঘ্রই ক্লাসগুলো শুরু করে দিব। তারপরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফিবোনাকি সংখ্যা কি। ফিবোনাকি সংখ্যা এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসে, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই নোট করে নিবে। তো এখানে দেখো, এই যে 0 1 যোগ করে কি পরবর্তী সংখ্যা 1 পাওয়া যাচ্ছে, 1 আর 1, এই যে এই দুইটা যোগ করে 2 পাওয়া যাচ্ছে, দেন 2 আর 3 যোগ করে কি পাওয়া যাচ্ছে, পরবর্তী 5 পাওয়া যাচ্ছে, 5 আর 3 যোগ করে পরবর্তী 8 পাওয়া যাচ্ছে। তো এইরকম সংখ্যাগুলো হচ্ছে ফিবোনাকি সংখ্যা। এখন যদি প্রশ্ন আসে ফিবোনাকি সংখ্যা কাকে বলে, তো তুমি এগুলো নোট করো, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়, তাহলে তখন এটা হবে কি ফিবোনাকি সংখ্যা। ক্লিয়ার? তারপর তোমাদের বইয়ে একটা অঙ্ক রয়েছে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্কই সলভ করে দিচ্ছি, ঠিক আছে, তুমি জাস্ট নোট করো, তোমাদের বইও পড়তে হবে না। তো একটা প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক ক্রমিক স্বাভাবিক 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যোগফল বের করো। ঠিক আছে, আমরা এখন এই অঙ্কটা সলভ করব। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় দেখা গেছে কি আসতে পারে। ঠিক আছে, তো তোমাদের জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? তো দেখো, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 2 3 4 5 6 এভাবে ক্রমান্বয়ে যাবে। ঠিক আছে, ক্রমিক সংখ্যাগুলোর যোগফলকে আমরা কয়ের মধ্যে রাখলাম, 1 2, আমাদের কয়টা বলছে 10টা, আমরা 10টা এভাবে পাশাপাশি যোগ দিয়ে লিখে নিব, লিখলাম। তারপর আবার ক দিব, দেন আমরা কি করব, উল্টা করে লিখব, প্রথমে 10 লিখব, তারপর 9 8 7 6 5 4 3 2 দেন 1 এভাবে লিখব। তারপর কি করব আমরা, তারপর যোগ করব, তো ক আর ক যোগ করলে কি হবে 2ক। দেন 1 আর 10, এই যে এইটা আর এইটা এখানে লিখলাম। ঠিক আছে, 1 আর 10, তারপর 2 আর 9 এভাবে, 3 আর 8 এভাবে হবে। ঠিক আছে, তো তোমরা এভাবে ডট ডট দিতে পারো। দেন আমরা এই যে এইটা আর এইটা লিখব, 9 আর 2 যোগ, দেন 10 আর 1 যোগ। ক্লিয়ার? তো তারপর কি করব, এই যে দেখো 2ক, তো এখানে 1 10 কত হচ্ছে 11 হচ্ছে, 2 আর 9 কত হচ্ছে 11 হচ্ছে, দেন 9 আর 2 কত হচ্ছে 11 হচ্ছে, 10 এবং 1 11 হচ্ছে। তো 1 আর 10 11, এর মানে সবগুলো যোগ করলে কিন্তু 11 পাওয়া যাচ্ছে। তো এখানেও কিন্তু 11। তো 11 আছে কতবার, 11 আছে 10 বার, কারণ 10টা বলছে। ঠিক আছে, তো তারপর দেখো আমরা কটা বাম পাশে রাখলাম, 2টা নিচে নিয়ে গেলাম, দেন 1 প্লাস 10 আর এখানে 10, একদম ইজি, তুমি যদি ভালোভাবে বোঝো। তারপর কি, তারপর এখানে দেখো 10 আর 1 যোগ করলে কি হবে 11 হবে, আর এখানে 10, নিচে কি 2। তারপর 10 আর 11 আমরা গুণ করব, 10 আর 11 গুণ করলে হবে কত 110, একে 2 দ্বারা ভাগ করব, দেন অ্যান্সারটা পাবো 55। তো এই হলো অ্যান্সারটা। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এখন তোমাদের আমি একটা সূত্র দেখাচ্ছি, ক্রমিক সংখ্যার যোগফল বের করার সূত্র, অর্থাৎ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যে যোগফল। তো সূত্রটা হচ্ছে এইটা, নোট করো। প্রথম সংখ্যা তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র হচ্ছে এইটা, তোমরা নোট করো। যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা
প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তারপর হবে এই যে গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা। তো এখানে দেখো প্রথম সংখ্যাটা কি, আমরা যে ক্রমিক সংখ্যাগুলো দেখছিলাম যে 1 2 3 4 তারপর 5 6, এটা কিন্তু অঙ্কটা, ঠিক আছে, এরকম অঙ্ক তোমাদের দিয়ে দিবে। তো আমাদের বলবে কি যোগফল বের করার জন্য, তো আমরা প্রথম সংখ্যা কি পাচ্ছি, 1 পাচ্ছি। শেষ সংখ্যা এখানে কত, 10। তারপর আমাদের কি করতে হবে, পদ সংখ্যা। তো এখানে কয়টা পদ রয়েছে, এখানে 10টা পদ রয়েছে। আমরা ভাগ করব কি দিয়ে, 2 দিয়ে। তোমরা এটা মুখস্থ করে রাখবা, যোগফল ইকুয়ালস টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। 10 আর 1 11, 11 আর 10 গুণ দিলাম 2, দেন 11 10 গুণ দিয়ে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবা তুমি 55। ঠিক আছে, এই যে দেখো। তো যখন তোমাদের বলবে যে সূত্রর সাহায্যে এভাবে ক্রমিক সংখ্যার যোগফলগুলো বের করো, তখন এই অঙ্কটা করবে। আর আমাদের এমসিকিউর মধ্যে এরকম শর্টকাট দেওয়া থাকবে, একটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আর আমাদের বলবে যোগফল বের করার জন্য। ক্লিয়ার, একদম ইজি কিন্তু এই অঙ্কগুলা। তো তোমাদের আরেকটা কাজ দিচ্ছি, দেখো আমি এখানে লিখলাম যে 10 11 12 13 14 ডট ডট 20। ঠিক আছে, বললাম যে এদের যোগফল বের করার জন্য। তখন তুমি তোমার সূত্রটা অ্যাপ্লাই করবা। আমাদের সূত্র অনুসারে প্রথম সংখ্যা কি ছিল, এই যে এখানে প্রথম সংখ্যাটা রয়েছে 10। তারপর আমাদের কি করতে হবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। শেষ সংখ্যাটা কি তাহলে, শেষ সংখ্যাটা হচ্ছে 20, আমরা 20 নিব। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। তো এখানে পদ কটা, এখানে তুমি ডাইরেক্ট বলতে পারো যে 10 আর 10 থেকে 20 পর্যন্ত দেওয়া রয়েছে, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 10টা। কিন্তু এটা কিন্তু ভুল, তোমাকে 10 সহ গণতে হবে। 10 11 12 13 14 15 16 17 18 19 20, পদ সংখ্যা কিন্তু এখানে 11টা। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, 1 থেকে 10 এর মধ্যে পদ সংখ্যা কয়টা ছিল, 1 থেকে 10-এর মধ্যে পদ সংখ্যা কিন্তু 10টা ছিল, আমরা 1 সহ গণবো। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে 10 থেকে 20 বলছে, তো আমরা কি 10 বাদে গুনবো, 10 বাদে গুনলে তো 10টা হচ্ছে, এই যে 11 12 13 14 15 16 17 18 19 20। তো এটা ভুল না, একদম ভুল, কিন্তু আমাদের 10 সহ গুনতে হবে। ক্লিয়ার, এই জায়গার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে ফেলে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবা। তারপর 10 আর 20 যোগ করলাম 30, 30 আর 11। তো 30 এবং 11 যোগ করে একে 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, যোগ করলাম, করে 2 দ্বারা ভাগ করলাম, অ্যান্সারটা হচ্ছে 165। ক্লিয়ার। তো তারপর তোমাদের একটা কাজ দিয়েছে বইয়ে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা নিজেরা করে নাও, ভিডিওটা পজ দিয়ে নিজেরা করে ফেলো। তো তোমাদের সুবিধার জন্য এই অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি। এখানে দেখো, কয়ের মধ্যে আমরা কি রাখবো, এই 15টা যোগফল রাখবো। ঠিক আছে, এই যে যোগফলগুলো রাখলাম। চোদ্দ এবং 15। তারপর এইটাকে কি করব, উল্টা করে রাখবো। 14 13 দেন 12 11 10 9 8 7 6 5 4 3 2 1। তারপর আমাদের কাজ কি, যোগ করা। 1 এবং 15 যোগ করব, তারপর 2 এবং 14 যোগ করব, দেন এভাবে ডট ডট দিয়ে রাখতে পারো, সব দরকার নেই। 14 এবং 2 যোগ করব, আর শেষের দিকে 15 এবং 1 যোগ করব। তো তুমি কি দেখতে পারতেছো, 15 আর 1 কিন্তু 16। তো তুমি একটা লিখলেই চলবে তোমার। এখানে 16 এখানে কয়টা রয়েছে, 15টা কিন্তু রয়েছে। তো এই 15 লিখলাম, ওই অঙ্কটার ক্ষেত্রে ছিল 10টা, তাই 10টা লিখেছিলাম। তারপর দেখো, 15 একে হচ্ছে 16, 16 আর 15 একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, না, তো এখানে কি রয়েছে 16 আর এখানে রয়েছে 15। তারপর আমরা কি করতে পারি, দুইটা নিচে নিতে পারি।
দেন উপরে 16 আর 15, তারপর 16 আর 15 যোগ করি, 16 আর 15 যোগ করলে পাওয়া যাচ্ছে 240। 240কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি অ্যান্সারটা পাবো 120। তো এটা বলছে সূত্রের সাহায্যে প্রতিষ্ঠিত করা। তো তুমি দেখো এখানে এই যে একটা, এটা কিন্তু প্রথম সংখ্যা ছিল, ঠিক আছে, প্রথম সংখ্যা, যোগ এই যে 15টা, এটা কিন্তু শেষ সংখ্যা ছিল, শেষ সংখ্যা। তারপর এই যে গুণ 15টা, এটা কি পদ সংখ্যা, অর্থাৎ কয়টা পদ রয়েছে, ঠিক আছে। আর নিচে কি হবে, নিচে হবে এই যে 2, এই যে এই দুইটা নিচে হবে। এটাই বলছে সূত্রের সাহায্যে প্রতিষ্ঠিত করা। ক্লিয়ার, একদম ইজি। তাছাড়া তুমি পরীক্ষা করে দেখতে পারো যে অঙ্কটা হয়েছে কিনা। তুমি এই যে এখন মানগুলো বসাই দেখতে পারো যে ঠিক আছে কিনা। প্রথম সংখ্যা ছিল 1, শেষ সংখ্যা ছিল কত 15, দেন পদ সংখ্যা ছিল কত 15, 2, তো 15 একে 16, আর এখানে হচ্ছে 15, 2, তো 16 15 গুণ করে 2 দ্বারা ভাগ করলে যে অ্যান্সারটা হবে এটাই হলো, এটা 120, ঠিক আছে, এখানে 120 হবে। তো এইটার এটা কিন্তু সেম, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তো এই অঙ্কের সমাধানটা আমরা দেখলাম। আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটা এই জায়গা থেকে শুরু করব। আর যারা অনলাইন কোর্সে এখনো জয়েন হও নাই তারা অতি দ্রুত জয়েন হয়ে যাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।